এই সুন্দরী, সুন্দরী, কি হলো কে? সুন্দরীকে ডেকে সারা বাড়ি মাথায় করছিস যে বড়? মা শার্টটা দেখো, 3 দিন ধরে পড়ে রয়েছে, কারোর ইস্ত্রি করার সময় নেই। তো তোমার দু হাতখানা ভগবান কি করতে দিয়েছেন? উড়ে বেড়াবার জন্যে? দেখো সুন্দরীকে ডেকে দি, এমন করে চিৎকার করো না যাতে সারা পাড়ায় যত সুন্দরী আছে সব একসাথে এখানে এসে হাজির হয়। দেবল, হ্যাঁ আমাকে দাও, আমি ইস্ত্রি করে দিচ্ছি। বড় বৌদি, আমি কিন্তু তোমাকে জোর করে ইস্ত্রি করতে বলছি না। তোমার যদি সময় হয়, ইচ্ছে হয়, তাহলেই তুমি ইস্ত্রি করো, না হলে করো না। তারপর যেন না দেখি এই শার্টটা ছাদের দড়িতে ঝুলছে। সুন্দরী, হ্যাঁ, এই শার্টটা একটু দেবলকে দিয়ে দেবে? আচ্ছা, বড্ড কষ্ট পেয়েছে গো মেয়েটা। মা, চালটা আমি ধুয়ে দেবো? মা, মা, এই যে বড় বৌদি, তোমাকে কি একটা কাজ দিয়েও শান্তিমতো থাকা যায় না? এটা কি কি হয়েছে মা? দেখো, এটাকে কি ইস্ত্রি বলে? বড় বৌদি, যখন পারবেই না তখন আকবারই নিলে কেন? আচ্ছা বড় বৌদি, এটা কি বড়দার জামা? হ্যাঁ, যে পরে মিষ্টির দোকানে বসবে? এটা পরে আমাকে অফিসে যেতে হয়, অফিসে। আগেই বলতে পারতে, তাহলে সামনের কোনো দোকান থেকে করে নিতাম। আচ্ছা বড় বৌদি, তুমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না, তুমি কি সত্যি কাজটা পারো না, নাকি কাজ করার ভয় করো না? কোনটা? এই রে বল, তোর যদি অন্য কোনো জামা থাকে তাহলে সেটা পরে যা, আর না হলে ইস্ত্রিওয়ালার কাছে যা। যা। ডিসগাস্টিং। মা, আমি কিছু করব? ওষুধগুলো খেয়ে নাও। বাহ বাহ, এর মধ্যে এতগুলো করে ফেলবে? না করলে তোমার পিসমা ছাড়বে না আমায়। দেখি। বাহ, হ্যাঁ, কি সুন্দর হয়েছে গো, মনে হচ্ছে একেবারে দোকানে দোকানে তৈরি হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর। অভ্যেস আর ইচ্ছে, লেখাপড়া জানি না তো, এই সংসারে দরকারি কাজগুলো শিখে নিচ্ছি, বাপ মা শিখিয়েছেন। তুমি কি এখনো রেখে আছো বলো দেখি? এই সংসারে রাগ বোঝার মতো কেউ থাকলে তো রাগ করবো। 30 বছর ধরে তুমি সেলাই করছো, তো তোমার হাতের কাজ, তোমার সেলাই আর বড় বৌমার হাতের কাজ আর সেলাই একই রকম সুন্দর হবে ভাবলে কি করে বলো দেখি? হ্যাঁ, সে কতটুকু জানে, কতটুকু শিখেছে? তাকে শিখতে দেওয়া হয়েছিল ঘোষমশাই। ওই দেখো, হ্যাঁ, তাই বলে সে প্রথম সেলাই করছে, তার কাজটা তোমার মতো হবে কি করে? একটু ভেবে দেখো। তা কি করলে তুমি?
চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খেলে, রাগ করে তার সঙ্গে কথা পর্যন্ত কইলে না ভালো করে। আর তোমাকে দেখে দেবলার সময় তার উপর খুব রাগ দেখালে। হ্যাঁ, এমন একটা ভাব দেখালে যেন খুব একটা বড় কাজ করে ফেলেছে তারা। যত সব। হ্যাঁ। তোমার আসল রাগটা তো ওই ফুল বইয়ের ওপর। হ্যাঁ, তা না করে তুমি পুরো রাগটাই দেখালে বড় বৌমাকে। তাতে সবাই খুব হাসি ঠাট্টা করলে। হ্যাঁ, সবাই তো জানে না যে তুমি বড় বৌমাকে খুব ভালোবাসো। তার উপর তোমার কত আশা, তাকে কেউ অপমান করলে তুমি সহ্য করতে পারো না। সবাই তোমার রাগটা দেখলো, তার কারণটা কিন্তু কেউ জানতে চাইল না। কার ওপর তুমি রাগ করলে সেটাও কেউ বুঝতে চাইল না। একটু ভেবে দেখো দেখিনি। হ্যাঁ, সারাটা দিন ধরে বড় বৌমা যা কষ্টটা পেল, সবাই মিলে তাকে যেসব কথা বললে, এসব তার প্রাপ্য ছিল? হ্যাঁ, বলো না। পেনটা দেখেছো? এই খাতাগুলো হ্যাঁ লাগবে। আগে থেকে ব্যাগটা গুছিয়ে রাখতে পারো না? না, শিং হবে তো মাথায়। দেখি। বাবা, যত না হাওয়া তার থেকে আওয়াজ বেশি। হ্যাঁ গো, দেখো কেমন দুলছে। কি হবে এখন? কি আবার হবে? এখন এসব নিয়ে ভেবে লাভ নেই। হ্যাঁ, এখন তো এটা অনেকক্ষণ বন্ধ থাকবে, ও আপনিই ঠিক হয়ে যাবে। পাখা বন্ধ থাকবে মানে তুমি? হ্যাঁ, এইসব এখন ভেবে লাভ নেই উষসী, পরের কথা পরে ভাববো। তুমি এখন তৈরি হয়ে নাও, আমি একবার নিচটা দেখে আসি। হ্যাঁ, সব ঠিক আছে কিনা। তৈরি হও, তৈরি হও। তার মানে কি নিশি ততক্ষণ বাইরে বসে থাকবে? কিসের এত দুঃখ বাপু তোর বুঝি না। মুখে না সবসময় এমন করে রাখিস। বড় বৌমা কোথায়? কেন মা? ডাক দেখি, ওকে দরকার আছে। এখনই? হ্যাঁ, এখনই। সকালে বড় রাগারাগি করে ফেলেছি। ডাক ওকে। ফুল বয়ে রাখা না, ওর উপরে দিয়েছি চালিয়ে। আরে মুখ ভার করে রয়েছে না? হ্যাঁ, এত রেগে গেলুম আমি। রাগের চোটে দুপুরে রাত্রিরে ঠিক মতো খেলো কিনা তাও দেখা হয়নি। নিশ্চিত খেয়েছে ঠিক করে? মা তুমি ঘুমোবে না? এটার মাথায় হাত বুলিয়ে না দিলে দু চোখের পাতা এক করতে পারবো না রে। না না, শেখানো যা সে তো আমাকে হাতে ধরে ওকে শেখাতে হবে। ধৈর্য হারালে তো চলবে না। ডাক ওকে, ডাক। আজ রাত্রি থেকে শেখাতে শুরু করি। ডাক। এখন যদি মা উষসীকে নিয়ে সেলাই শেখায়, তাহলে ও কলেজে যাবে কি করে? বলছিলাম আমি তোমার স্যারের সাথে একবার কথা বলবো। কি কথা বলবে? এবার থেকে রোজ তোমাকে কলেজে নামিয়ে আমি তোমাদের গেটের ভেতরেই তোমার জন্য অপেক্ষা করব। না নিশিত, যেটা নিয়ম না সেটা করো না, ঠিক হবে না। উষসী, কিন্তু ছেলেগুলো যদি আবার আসে তখন?